how to use will and shall correctly in English. Okay, দেখো আই এবং উই এরপরে শ্যাল এবং উইল উভয়ই ব্যবহার হতে পারে, কিন্তু ইউ, হি, সি, ইট কোনো মানুষের নাম, রাম রহিম যাই হোক না কেন, তারপরে কিন্তু কখনো শ্যাল ব্যবহার হয় না, শুধুমাত্র উইল ব্যবহার হয়। ঠিক আছে, এবারে দেখো যদি এরকম বলা হয় যে সায়ন ইজ গোয়িং টু দ্য মার্কেট অন সানডে, আবার সায়ন উইল গো টু দ্য মার্কেট অন সানডে, এখানে দুটো সেন্টেন্স বলা হয়েছে, কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় কি করে বুঝবো? দেখো এখানে প্রথম সেন্টেন্সে দেখো বলা হয়েছে যে সানডেতে মার্কেটে যাবে সায়ন, তাই তো, বাজারে যাবে, এটা সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ডিসাইড করে ফেলেছে। ঠিক আছে, সে কারণে এখানে বলতে হবে সায়ন ইজ গোয়িং টু দ্য মার্কেট অন সানডে। ঠিক আছে, যদি সিদ্ধান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু উইল এর ব্যবহার হবে না। ঠিক আছে, যদি কোনো কিছু সিদ্ধান্ত হয়ে যায় সেক্ষেত্রে উইলের ব্যবহার হবে না। সেজন্য কি সায়ন উইল গো টু দ্য মার্কেট অন সানডে, এটা ভুল। তাহলে এই প্রথম সেন্টেন্সটা কারেক্ট হবে। তাহলে মানে উইল গো এর পরিবর্তে বলতে হবে ইজ গোয়িং। ঠিক আছে, সায়ন ইজ গোয়িং, সায়ন উইল গো টু দ্য মার্কেট এর পরিবর্তে বলতে হবে সায়ন ইজ গো টু দ্য মার্কেট অন সানডে। তাহলে এখানে যদি সিদ্ধান্ত করে ফেলা হয়, সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে আমরা V4 এর ব্যবহার করবো। ঠিক আছে, V4 এর ব্যবহার করবো। ওকে, অর্থাৎ প্রথম সেন্টেন্সটা এখানে কারেক্ট হবে। পরে দেখো দুটো সেন্টেন্স লেখা আছে, আই উইল নট প্লে টুমরো, আর একটা আছে আই অ্যাম নট প্লেইং টুমরো। তাহলে আগের নিয়ম অনুযায়ী কোনটা সঠিক হবে? এটা সঠিক হবে। এখানে আমি কি বলেছি, সিদ্ধান্ত নিয়েছে এটা টুমরো, আগামীকাল, তাই তো। তাহলে আই অ্যাম নট গোয়িং টুমরো, আমি আগামীকাল, আই অ্যাম নট প্লেইং টুমরো, আমি আগামী দিন খেলবো না। ঠিক আছে, আমি আগামী দিন বা আগামীকাল খেলবো না। সিদ্ধান্ত নিয়ে ফেলা হয়েছে বা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে, সেই জন্য হবে আই অ্যাম নট প্লেইং টুমরো। তাহলে আই উইল নট প্লে টুমরো এটা বলা যাবে না। ঠিক আছে, আই উইল নট প্লে টুমরো এটা বলা যাবে না। সেজন্য আমি এখানে কি বলেছি দেখো, উই ডু নট ইউজ উইল ফর থিংস দ্যাট আর অ্যারেঞ্জড অন ডিসাইডেড টু ডু। তাহলে কী বলছি, উই ডু নট ইউজ উইল, আমরা উইলের ব্যবহার করব না, ফর থিংস কোনো জিনিসের জন্য, দ্যাট যা, আর অ্যারেঞ্জড, ঠিক আছে, যেটা আয়োজন করা হয়েছে, অর ডিসাইডেড টু ডু, ঠিক আছে, বা করার সিদ্ধান্ত করা হয়েছে। মানে যেটা করার সিদ্ধান্ত করা হয়েছে বা আয়োজন করা হয়েছে সেটার ক্ষেত্রে কখনো আমরা উইল ব্যবহার করব না। ওকে, তাহলে একটু প্রথম দিকে দেখি। তাহলে শ্যাল এবং উইল এই দুটোই আই এবং উইল পরে ব্যবহার করা যাবে, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে শ্যাল এবং উইলের ব্যবহার করতে পারবো। ঠিক আছে, কিন্তু
ইউ, হি, শি, ইট, যে কোনো একজন মানুষের নাম, এগুলো যদি হয়, অর্থাৎ সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন, এর ক্ষেত্রে কখনো আমরা শ্যালের ব্যবহার করতে পারবো না। কিন্তু ফার্স্ট পার্সনের পরে শ্যাল এবং উইল উভয়ের ব্যবহার করতে পারবো। সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন এর ক্ষেত্রে শুধুমাত্র উইলের ব্যবহার করব। ওকে, কিন্তু এখানে একটা বেশি জিনিস খেয়াল রাখতে হবে, যদি কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, কোনো কিছু যদি ডিসাইড করা হয়, সেক্ষেত্রে আমরা উইল বা শ্যালের ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা উইল বা শ্যালের ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কী করব, V4 এর ব্যবহার করব। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা V4 এর ব্যবহার করব, অর্থাৎ আইএনজির ব্যবহার করব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব। আর সেটার গঠন যেটা হবে, যেরকম হবে সেরকমই করতে হবে। ঠিক আছে, সাবজেক্ট অনুযায়ী যেখানে যেটা বসবে সেখানে সেটা বসাতে হবে। যেমন এখানে সায়ন ইজ গোয়িং টু দ্য মার্কেট অন সানডে, এটা সঠিক সেন্টেন্স। এখানে আই অ্যাম নট প্লেইং টুমরো, এটা সঠিক সেন্টেন্স। ওকে।